পৃথিবী বিখ্যাত একজন নবীর নাম কোরআনে আসছে, যেই নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবের বান্দা, সেই নবীর নাম হলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি একজন বাদশা ছিলেন, অনেকগুলা সন্তান ছিল, অনেকগুলা স্ত্রী ছিল। শয়তান গিয়া বলতে আছে, আল্লাহ আইয়ুব নবীরে আপনি সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, আবার ক্ষমতাও দিয়েছেন, এ কারণে হয়তো সে আপনার গোলামি করে। যদি টাকা পয়সা না থাকতো তাহলে সে আপনারে ভুলে যেত। আল্লাহ বলে, ইবলিস, আমার আইয়ুব কখনোই আমারে ভুলতে পারে না, সে আমাকে ভুলবে না। ইবলিস বলে, পরীক্ষা চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যতগুলো সম্পদ ছিল সব সম্পদ ধ্বংস করে দিয়েছে। ইবলিস গিয়া তাকায়া দেখতেছে আইয়ুব নবী সিজদায় পড়ে রবের দরবারে শুকরিয়া আদায় করে, কোনো টেনশন করে না। ইবলিস আশ্চর্য হয়ে গেল, এ কি, আমি ভাবলাম কি আর হইল কি? ইবলিস গিয়া প্রশ্ন করল, আইয়ুব, যেই রব তোমার এত সম্পদের মালিক বানাইছি, আজ তুমি ফকির হয়ে গেছো, এরপরও দেখি তুমি সিজদায় গিয়ে সেই রবের শুকরিয়া আদায় করো। আইয়ুব নবী জবাব দেয়, সম্পদও নাই, বাড়তি কোনো প্যারাও নাই। আল্লাহু আকবার বলেন। সম্পদ যত বাড়ে টেনশন বাড়ে না, কমে, বেড়ে যায়। ফজরের টাইমে মসজিদে ধনী বেশি না গরিব বেশি? কথা কন না কেন? আরে গরিব বেশি। কয়জন শিল্পপতি ফজরের টাইমে মসজিদে আসে? আসে ভয়, মরে গেলে না জানি সম্পদ খায় কেডা, রাস্তায় নামলে কেডা আবার গুলি করে, টেনশন আছে না নাই? কয়জন এমপি মন্ত্রী ফজরের টাইমে মসজিদে আসে? আসে, পাইবেনই না আপনি খুঁজা। ফজরের টাইমে যারা বেশি গরিব ম্যাক্সিমাম তারাই মসজিদে আসে, অত টেনশন নাই, জায়জামালা নিয়ে রিল্যাক্সে আল্লাহর ঘরে আইসা নামাজ পড়ে। ইবলিস গিয়া বলল, রব্বুল আলামিন, সম্পদ নাই তো কি হইছে? আইয়ুব নবীর তো সন্তান আছে, সন্তান কামাই করে, আইয়ুব নবী খায়। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে এমন রোগ দিলেন, কয়েকদিনের ভিতরে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে ইবলিস গিয়া বলল, আইয়ুব, সন্তান নাই, সম্পদ নাই, আল্লাহর প্রতি কেমন ধারণা তোমার? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পষ্ট জানায় দেয়, ইবলিস, যেই রব আমাকে সব দিয়েছে সেই রব আবার নিয়ে গেছে, আল্লাহর প্রতি কোনো খারাপ ধারণা নাই। সুবহানাল্লাহ বলেন, কোনো খারাপ ধারণা নাই। এবার ইবলিস গিয়া বলতেছে, রব্বুল আলামিন, এই পরীক্ষায় হবে না, কারণ আইয়ুবের শরীরে শক্তি অনেক বেশি। এক একজন নবীর শরীরে শক্তি হলো 40 জন যুবকের শক্তি। আর আল্লাহ তাআলা তার প্রিয় রসুলকে 40 জন নবীর শক্তি রসুলুল্লাহকে একাই দান করেছে। তো আল্লাহ তাআলা বলল, ইবলিস, দেখো কি হয়ে যায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন পরে অসুস্থ হয়ে গেলেন, রোগাক্রান্ত হয়ে গেছে, শরীরের ভিতরে ফোসকা পড়ে গেছে। শুধু তাই না, যেখানে ফোসকা পড়েছে ওই জায়গাটা ছিলে গিয়েছে, রক্ত বের হয়, পুজ বের হয়, গন্ধ মহল্লায় ছড়িয়ে যায়। যতগুলো স্ত্রী ছিল সবাই আইসা বলতে আছে, ও নবী আইয়ুব, আপনার ক্ষমতাও নাই, টাকাও নাই, সম্পদও নাই, সন্তানও নাই, আমাদেরকে তালাক দিয়ে দেন, আপনার সাথে আমরা থাকতে চাই না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীদেরকে তালাক দিয়ে দিলেন, যার যার মতো সবাই চলে গেছে। একজন বিবি পায়ের কিনারায় দাঁড়ায় আছে আর বলতেছে, আল্লাহর পয়গম্বর আইয়ুব, সুখের দিনে ছিলাম, দুঃখের দিনে থাকবো না, এটা হতে পারে না। সুখের দিনে আপনার সাথে জীবন কাটাইছি, দুঃখের দিনে, আপনার কষ্টের দিনে থাকবো না, এটা তো হতে পারে না। তাফসীরের কিতাবে আসছে, তার নাম হলো রহিমা। রহিমা একজন সাধারণ নারী নয়, নবীর বংশের নারী। সুবহানাল্লাহ বলেন। তার শরীরের ভিতরে নবীদের রক্ত আছে।
রহিমা বলতে আছে, যত মুসিবতে থাকেন আমি আপনাকে ছেড়ে যেতে পারি না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে আমার কারণে মহল্লার মানুষ কষ্ট পায়, আমাকে জংলায় রাইখা আসো যেখানে মানুষের কষ্ট হবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে জংলার মাঝখানে নিয়ে গেল। একদিন আর 2 দিন না, দীর্ঘ 18 বছর পর্যন্ত বিছানায় পড়ে আছি। এটা সাধারণ কোনো পরীক্ষা না, এটা মারাত্মক পরীক্ষা, যে ভয়ঙ্কর রোগ হয়েছে। শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে পড়ে, পুজ বায়া বায়া পড়ে, গোস্তগুলা খসে খসে পড়ে যায়। এরপরেও রবের প্রতি বিন্দু পরিমাণ সে খারাপ ধারণা করে না। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দেখলো যে পোকা তার গোস্তের উপরে কামড় লাগায় দিছে। তাফসীরে রুহুল মানিতে আসছে, তো কামড় দিতে গিয়া কামড়টা গিয়া আইয়ুব নবীর হাড্ডির ভিতরে কামড় দিয়েছে পোকা। আইয়ুব নবী একটু লাড়া দিছে, কষ্ট পাইছে, পোকাটা আস্তে করে মাটিতে পড়ে গিয়েছে। মানুষের শরীরে যখন পচন ধরে দেখবেন অনেক মানুষের শরীরের ভিতরে পোকা ঢুকে যায়। এমন রোগী আপনারা দেখেন নাই, আমি জীবনে অনেক দেখছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দেখলো যে পোকাটা মাটিতে পড়ে গেছে, আল্লাহর পয়গম্বর আইয়ুব কেমন নবী, সে পোকাটা উঠাইয়া আবার গোস্তের উপরে চাপায়া দিয়েছে। আর বলতে আছে, হে পোকা, রব্বুল আলামিন আমার গোস্ত তোমার জন্য রিজিক রাখছে, আমি লাড়া দেওয়ার কারণে তুমি পড়ে গিয়েছো, কষ্ট নিও না, খাও আমার গোস্ত। কোনো অভিযোগ নাই আল্লাহর প্রতি। আল্লাহু আকবার। আল্লাহর প্রতি কোনো খারাপ ধারণা নাই। একদিন আর 2 দিন না, দীর্ঘ 18 বছর পর্যন্ত এভাবেই কাটতেছে। হঠাৎ একদিন আইয়ুব নবীর জিহ্বার ভিতরে পোকা এমন জোরে কামড় লাগায় দিছে, আইয়ুব নবী চোখের পানি ছেড়ে বলতে আছে, আল্লাহ, এতদিন আমার দেহের ভিতরে পোকায় কামড় দিয়েছে, কোনো অভিযোগ করি নাই, কিন্তু যে জিহ্বা লড়ায়া লড়ায়া তোমারে ডাকতাম, ওই জিহ্বায় তো পোকায় কামড় লাগায় দিছে, এখন তো আর মজা কইরা তোমারে ডাকতে পারি না, এজন্য আমার ভিতরটা ফেটে যাচ্ছে। আল্লাহু হাজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই আওয়াজের ভিতরে এত মজা, যে করে সে বুঝে, যে করে না সে বুঝে না। পোকা পইরা গেছে, জিহ্বার উপরে পোকায় কামড় দিছে, আইয়ুব নবী কান্দা দিছে, যাহা এখন তো আমি আল্লাহরে ডাকতে পারতেছি না। প্রিয় ভাইরা আমার, ইবলিস আর বসে নাই। রহিমা সারাদিন কাজ করে করে যতটুকুন পায় অতটুকুন স্বামীর জন্য খাবার নিয়ে আসে। ঘটনাক্রমে ইবলিস চিন্তা করলো, জীবনের শেষ ধোঁকাটা দেখিয়ে দিতে পারি কিনা। আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান একদিন রহিমার সামনে ডাক্তারের সুরত ধরে দাঁড়ায় গেছে। আমি কি বানায় বলতেছি? তাফসীরে আসছে। ডাক্তারের সুরত ধরে দাঁড়ায় বলতে আছে, নবীর স্ত্রী রহিমা, আমি একজন ডাক্তার মানুষ, তোমার স্বামী সুস্থ হয়ে যাবে, তবে কিছু ট্রিটমেন্ট করা লাগবে। রহিমা অস্থির হয়ে গেল, আমি তো চাই আমার স্বামী সুস্থ হয়ে যাক, সারা শরীর তো পচন ধরে গেছি। ইবলিস বলতে আছে, শর্ত একটা, তাহলে সুস্থ হয়ে যাবে। কি শর্ত? প্রথম শর্ত হলো তুমি আমার পায়ে একটা সিজদা দাও। আল্লাহর যেমন মাথা নত করে সিজদা দাও, ওরকম একটা সিজদা আমার পায়ে দাও। দেওয়ার সাথে সাথে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া সিজদা পাওয়ার উপযুক্ত পৃথিবীকে কেউ আছে নাকি? সিজদা পাওয়ার উপযুক্ত একজন, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। রহিমা বলতে আছে, আমি এটা রাজি না, আমি আমার স্বামীর কাছে গিয়ে আগে পারমিশন নিব। রহিমা এবার চলে গেল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়া বলতে আছে, স্বামী আমার ইবলিস নয়, একজন ডাক্তার, সে তো বুঝে না যে সে ইবলিস। একজন ডাক্তার আইসা বলল, সিজদা দিলে নাকি আপনি সুস্থ হয়ে যাবেন।
বলার সাথে সাথে আইয়ুব নবী গরম হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছি। দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলে বলল, সাবধান, তুমি কেন প্রতিবাদ করলা না? ও তো সাধারণ মানুষ না, ও হইল আল্লাহর অভিশপ্ত দুশমন ইবলিস শয়তান। আল্লাহু আকবার। তুমি কেন প্রতিবাদ করলা না? কেন আমার কাছে জানতে আসলা? তোমার উচিত ছিল সাথে সাথে শক্তভাবে এটাকে প্রতিবাদ করা। এজন্য আমি তোমাকে সুস্থ হইলে 100 বেতের আঘাত করব। আল্লাহর নবী তো মাইন্ডে লাগছে, কেন সে প্রতিবাদ করলো না? মাথা গরম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্পেশাল পানির দ্বারা গোসল করায়া, রহিমা যখন খাবার আনতে গেল, স্পেশাল পানির দ্বারা গোসল করায়া আগের চেয়ে দ্বিগুণ সৌন্দর্য দান করে পয়গম্বরের পুরা সুরত তাকে দিয়েছে। লম্বা ইতিহাস আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাইলাম। ধৈর্যের এত দাম, যার জীবনে ধৈর্য নাই তার জীবনে কল্যাণ নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আইয়ুব বড় সবের বান্দা, ধৈর্যশীল বান্দা। সে আমার প্রিয় বান্দা, ধৈর্যশীল বান্দা। সে আমার কাছেই প্রত্যাবর্তন করবে। এজন্য ভাইয়েরা আবার আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম দুইটা। একটা হলো নামাজ, 2 নম্বরে হলো ধৈর্য। বলেন 1 নম্বরে কি? আরো জোরে বলেন কি? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। যুবক ভাইয়েরা আমার, জীবনে যত অপরাধ করেন না কেন, জীবনে কখনো নামাজ ছাড়বেন না। তো ছাড়ছেন, জীবনে সবচেয়ে বড় ভুল করবেন। নামাজ এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমে রবের সাথে বান্দার সম্পর্ক হয়। আর নামাজ ছাড়া রবের সাথে সম্পর্ক ডিসকানেক্ট হয়ে যায়। যদি আপনি জিনা করেন, গোপনে তওবা করেন, রব ক্ষমা করে দিবে, তারপরেও নামাজ ছাড়া যাবে না। যদি আপনি মিথ্যা বলেন তারপরও আপনি নামাজ ছাড়তে পারবেন না। পৃথিবী উল্টে গেলেও যেতে পারে, তারপরেও নামাজ ছাড়া যাবে না। কারণ নামাজ ওয়ার্ডার একজনের, তিনি হলেন কে? কিয়ামতের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। মুকুম চুস্তি নামাজে পানজেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। জান্নাতীরা বলবে, জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামে আসছো? একটা গ্লাস লাগানো থাকবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরাও জান্নাতীরকে দেখবে। আজকে আসরের নামাজ পড়লাম সাভার এক মসজিদে। তো মসজিদের সামনে 3টা প্রাইভেট কার, সবচেয়ে কম দামি গাড়ি আমারটা। আর বাকি যেগুলো দেখলাম সব খুব দামি মানসম্মত গাড়ি, মার্সিডিজ গাড়ি। তো তাকায় দেখলাম ভিতরে সাহেবে বসা, কিন্তু ড্রাইভার সাহেব মসজিদে ঢুইকা উজু বানায়া সেজদায় লুটিয়ে পড়েছে। আরো মজার বিষয় হলো, বাকি আরো 2 জন ড্রাইভার ছিল। একজনই ইমামতি করে, বাকি 2 ড্রাইভার তার পিছনে মুক্তাদি হয়ে দাঁড়িয়ে আছে। এটাই বাস্তবতা। হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন কে? এই দেশে কত শিল্পপতি দেখছি, কত এমপি মন্ত্রী আমার চোখ দিয়া দেখছি, নামাজ পড়ে না, অথচ একজন ছোট্ট নিম্ন শ্রেণীর কর্মীরা মসজিদে গিয়া নামাজ পড়ে। এজন্য সাবধান হয়ে যান, হেদায়েতের মালিক আল্লাহ, সবাই হেদায়েত পাবে না। কিয়ামতের ময়দানে জান্নাতীরা বলবে, জাহান্নামে কেন আসছো? আজকে তোমাদেরকে রক্ত খাওয়ানো হচ্ছে, পুষ খাওয়ানো হচ্ছে, মাথার ভিতরে পাথর দিয়ে আঘাত করে মাথা ফাটায় দেওয়া হয়। এর কারণটা কি? দুনিয়াতে তোমরা অনেক আরামে স্বাচ্ছন্দ্যে চলেছো। জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো 3টা।
প্রথম কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজ আদায় করি নাই। আল্লাহু আকবার, নামাজ পড়ি নাই, এ কারণে এত শাস্তি। সাভার রানা প্লাজার নাম শুনছিলেন না? শুনছেন নাকি? সেটা কি ঠিক ছিল না ভেঙ্গে পড়েছিল? ভেঙ্গে পড়েছে। প্রায় ১,৫০০ থেকে ২,০০০ মানুষ মারা গেছে। তো সেখানে দেখার জন্য আমি গিয়েছিলাম। আমি তখন জুমা পড়াইতাম কেরানীগঞ্জ কলাতিয়া বাজার মসজিদে। তো দেখার জন্য যখন গেলাম, ওই দৃশ্য দেখার মতো নয়। এমন এমন লাশ বের করতেছে যার হাত নাই, পা কাইটা বের করা লাগতেছে, কারণ বিল্ডিং এর চিপায় পড়ছে পা, টাইনা বের করা যায় না, কাইটা বের করা লাগছে। এমনও দৃশ্য দেখছি যে হাতের এক সাইড পুইরা মনে হইতেছে লাল হয়ে গেছে। লোহা পুড়লে যেমন লাল হয়, ঠিক ওই রকম দেখলাম এই বডিটা এক সাইডে, মাঝখানে দেওয়াল পইরা হাত ওই পারে আবার আগুন লাগছে, ওই রুমে আগুন লাগছে। তো ওখানে অনেক মানুষ আগুনে পুড়ে দগ্ধ হয়ে মারা গেছে। কিন্তু এর তো হাত পুড়ে, কিন্তু বডির সাইড ভিতরে পুরো না, কিন্তু খবর হয়। তো যখন বের করলো দেখলাম চিৎকার মেরে বলতেছে, আল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, একটা বারের জন্য আমারে বাঁচায় রাখো। তো কি বুঝলেন ভাই? ঢাকার থেকে লঞ্চ যখন বরিশালে যায়, গত ২ বছর আগে আপনারা পত্রিকায় দেখছেন যে লঞ্চে আগুন লাগছে। লঞ্চে আগুন লাগার কারণে সেই লঞ্চের ভিতরে অনেক যাত্রী পুড়ে মারা গেছে। তো সেখানে একজন বাবা তার বাচ্চাকে নিয়ে ৪ তলা থেকে ঝাঁপ দিয়েছে পানিতে। বাবাও মারা গেছে, ছেলেও মারা গেছে। শুধু তাই না, ওই লঞ্চের কেবিনে এমনও যুবক ছিল যেই যুবকের কালকে জোহরের পরে বিবাহ হবে। বাইতুল মোকাররম থেকে মার্কেট করে রওনা হয়েছে, দেশে যাবে। মায়ের সাথে কথা হচ্ছে, বাড়ি হলো বরগুনায়। তো লঞ্চের ভিতরে এসি আছে, ফ্যান আছে, টিভি আছে, রিল্যাক্সে আছে, কোনো টেনশন নাই। মা বারবার ফোন দিচ্ছে, কত দূর বাবা? বলে আসতেছি, ফজরের টাইমে ঘাটে নামবো। বাবায় তো অপেক্ষায় আছে, লঞ্চ ঘাটে ছেলে আসবে। হঠাৎ রাত্র ৩টার সময় নিচ থেকে ধোয়া, রুম অন্ধকার হয়ে গেছে, পুরা রুম একেবারেই স্তব্ধ হয়ে গেছে। দরজায় হাত দিয়ে দেখলো দরজাটা শক্ত হয়ে গেছে, এটা আগুন ধরে গিয়েছে। যখন আগুন লাগে তখন তো দরজার ছিটকানিতেও হাত দেওয়া যায় না, ওটাও গরম হয়ে যায়, বের হওয়ার সুযোগ নাই। টেলিফোন করছে মাকে, বিদায়ের সালাম, জীবনে যতবার নামাজ নষ্ট করেছি তুমি একটু পড়ে আল্লাহর কাছে আমার জন্য দোয়া কইরো। সন্তানের শেষ আকুতি। এই হায়াত নামের প্রদীপ কোন দিন কোথায় নিভে যাবে এটা কেউ জানে না। জানেন কে? এই টাঙ্গাইল রোডে আমি না হয় মাসের ভিতরে 10 বার টাঙ্গাইল রোড দিয়ে আমি উত্তরবঙ্গে যাই। প্রায় সময় দেখি হুন্ডা অ্যাক্সিডেন্টে মানুষের ঘিলু রাস্তায় পড়ে আছে। প্রায় সময় দেখি হেডফোন এক জায়গায়, মোটর সাইকেল আর এক জায়গায়, মোবাইল আর এক জায়গায়। প্রায় দিন দেখি লাশ ভ্যানে নিচ্ছে আর রক্ত বায়া বায়া পড়তেছে। কত মানুষের লাশ দেখলে আপনারা নামাজ ধরবেন? কবে বুঝবেন যে আপনার সময় ঘনিয়ে আসছে? মসজিদের পালকি ঠিকই টাইম মতো আপনার বাড়িতে যাবে। দোকানে কাপড়ের কাপড় অপেক্ষায় আছে, বড় আর ছোট নাই, যার সময় হবে তার বাড়িতেই চলে যাবে। বাচ্চারাও মরে, কিশোর মরে, যুবক মরে। এখন দেখি মুরব্বীদের চেয়ে যুবকরা বেশি মারা যায়। পঙ্গু হসপিটালে গিয়ে দেখেন ম্যাক্সিমাম যুবকদের হাড়গোড় ভেঙে পড়ে আছে। কথা ঠিক না বেঠি? এটাই বাস্তবতা। আপনার হিসাব আপনি দিবেন, আপনার আব্বার হিসাব আপনার আব্বাই দিবে। বালেগ হওয়ার পর থেকে আমল নামায় ফেরেশতারা কলম নিয়ে বসে আছে। কত ওয়াক্ত নামাজ মিস করেছেন, কতটা মিথ্যা বলেছেন, কত মেয়ের সাথে অপকর্ম করেছেন, জীবনে কতটা অপরাধ করেছেন, প্রত্যেকটা কথা, প্রতিটা কাজ অডিও ভিডিও সহকারে লিপিবদ্ধ আছে, সংরক্ষিত আছে। আপনি একদিন হঠাৎ দেখে বলবেন লা ইউগাদিরু সাগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহ, আমি যে গোপনে দরজা লাগাইয়া গুনাহ করছি সেটাও তো দেখি এখানে উঠে গিয়েছে। প্রিয় যুবক ভাইরা আমার, আজকে থেকে পাক্কা নিয়ত করা লাগবে, জীবনে যতদিন নামাজ নষ্ট করেছেন সামনে আর নামাজ নষ্ট করা যাবে না। 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করব। কে কে রাজি আছে 2 হাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ হাত কবুল করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। ধৈর্যের সহিত নিজেকে আগায় নেন। সবরে আলা তাআ আলাল মাসিহ
আলাল মুসিবা, সবচেয়ে উত্তম সবর হলো যে টাইম টু টাইম রবের হুকুমগুলো আদায় করা। নামাজ পড়তে ধৈর্য লাগে কি লাগে না বলেন ভাই? এটা মারাত্মক ধৈর্য। ফজরের টাইমে উঠবেন, কন্টিনিউ নামাজ পড়বেন প্রতিদিন, এটা মারাত্মক ধৈর্য। আল্লাহ বলেছেন এই ধৈর্য যেন তোমার ভিতরে থাকে। গুনাহ থেকে বাঁচবেন, পাপ চতুর্দিকে আজকে পাপের ছড়াছড়ি, বন্ধু বান্ধব আপনজন আপনাকে টানতেছে পাপের দিকে। পরিষ্কার মনে রাখবেন, এখানে ইয়ং জেনারেশন অনেক বসা আছেন, একটা যুবককে নষ্ট করে আর একটা যুবকে, এক মায়ের সন্তানকে নষ্ট করে আর এক মায়ের সন্তান। তো যেই যুবক, যেই বন্ধু বান্ধব আপনার মোবাইলে আর একটা খারাপ মেয়ের ছবি পাঠায়, সে বন্ধু না, সে বন্ধু নামের দুশ্মন। সে আপনার মেমোরি নষ্ট করতেছে, আপনার ঐতিহ্য, আপনার আত্মমর্যাদাকে আস্তে আস্তে শেষ করে দিচ্ছে। এক সময় দেখবেন আপনার জীবনকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিবে। আল্লাহ তাআলা এই যুব সমাজকে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন।